নবী কি শুধু উলামায়ে কেরামের না আমাদের সকলের? আমরা তার সুপারিশ বাদে কেউ পার হইতে পারবো? কোন আলেম পারবে? কোন মুফতি সাহেব পারবে? কোন পীর সাহেব পারবে? আমরা সাধারণ মুসলমানও পারবো না। সুপারিশ কার লাগবে? প্রিয় নবীর সুপারিশ লাগবে। আমাদের নবী রক্তমাখা নবী, দাঁত ভাঙা নবী, আদরের নবী, মহাব্বতের নবী। আমাদের নবী, আমরা কি তার উম্মত। আমরা তার কি উম্মত। উম্মত কাকে বলে? যার মত, যাদের মত নবীর সাথে একমত তারাই নবীর উম্মত। যার মত, যাদের মত নবীর সাথে একমত তারাই নবীর উম্মত। আমরা নবীর উম্মত। আমাদের মত প্রিয় নবীর লেনদেন, ব্যবসা বাণিজ্য, বিবাহ শাদী কেমন ছিল ওইভাবে যে আমরা করতে পারি, নবীর উম্মত হইলাম। নবীর উম্মত খালি মুখে মুখে করলে হবে না। নবীর উম্মত এক, আমরা সকলেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে মহব্বত করি, আমরা নবীর খাঁটি উম্মত হব। এই জন্য আমাদের সকল মুসলমানদের একই দাবি, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। চাই কারা? সকলেই চাই। যদি কালকেই ডাকে যায় সবাই যাব, সবাই যাব। কালকে দুটা পরামর্শ আছে, সকাল 10টা থেকে 12টা পর্যন্ত যাত্রাবাড়ি মাদ্রাসা একটা পরামর্শ আছে, যাতে হুজুর ডাকছে। এরপরে বাড়িদারা মাদ্রাসায় কালকে 2টা থেকে আসর পর্যন্ত আমিরি হেফাজত কালকে ঢাকায় আসবে সকালে। বাড়িদারা মাদ্রাসায় ওখানে পরামর্শ আছে। এই 2টা পরামর্শের মাধ্যমে দেশের বর্তমান অবস্থা নিয়ে আমরা যদি সম্মিলিতভাবে চেষ্টা করি, তো দেশের শান্তির আবহাওয়া আল্লাহ তাআলা কুদরত করে দিচ্ছেন, আরো সুন্দর হবে, আরো ভালো হবে। আর উলামায়ে কেরাম এক হইয়া যদি আপনাদের সামনে আমরা পেশ হতে পারি, আগামী দিনে বহুত খুশখবরি আছে দেশের জন্য ইনশাআল্লাহ। আমি অসুস্থ, নামাজ পড়ার কথা বলার নাই। কালকে তো দুই জায়গাতে যেতে হবে। আজকে আমি 3 জায়গায় গেছি। আসবো কি আসবো না চিন্তা করতেছিলাম। আর নিজেদের এত বড় সম্মেলন চলতেছে না, শিখেন শুধু আপনাদের সাথে সাক্ষাৎ করতে, দেখা করতে আসছি। উলামায়ে কেরাম বহুত আছেন। মানজুল্লাহ হাবিব আসতেছে বা এসে গেছে। আমাদের মুফতি সাকওয়াত সুলতান রাজি সাহেব, ওনারা আসছেন না আসবেন? এসে গেছেন, তা রাস্তাতে আছে। তা আল্লাহ তাআলা সুবিধা রাখছে, আপনারা মন ভরে ওয়াজ শুনবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আমি